আচ্ছা, জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন? যদি কখনো সুযোগ হয় তাহলে সেই মৃত ব্যক্তিকে গোসল করাবেন। তখন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় লাগে, মৃত্যুর পরে মানুষের দেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে রাতে লাশটা পাহারা দেবেন, তখন বুঝতে পারবেন প্রিয় মানুষটার লাশ রাতের বেলায় আপনার কাছে কতটা অদ্ভুত লাগে, কতটা ভয়ের কারণ হয়ে ওঠে, কতটা আতঙ্কের কারণ হয়ে যায়। সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ তার স্পর্শ নেবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয়। সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে। শেষবারের মতো মৃতদেহের মুখটি একবার দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃতদের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা। সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব। এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন, কাদের রেখে গেছেন। যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে একটি বারের জনকে দেখতে আসে? আমাদের জীবনটা বড় অদ্ভুত, বৈচিত্র্যময়। আমরা এর জন্য ওর জন্য, ধন সম্পদের জন্য, ঐশ্বর্যের জন্য, বাড়ি গাড়ি টাকা পয়সার জন্য কত না মায়া দেখাই, আগ্রহ দেখাই, আরো চাই আমাদের। অথচ এই জীবনে আমরা মৃত্যুর কথা না ভেবে, পরকালের জবাবদিহির কথা না ভেবে কিভাবে আরো সম্পদ অর্জন করতে পারি সেই চিন্তায় বিভোর থাকি। হায় রে জীবন, এখনো সময় আছে, ফিরে আসুন মহান রবের দিকে। আচ্ছা, আপনি কত বছর বাঁচবেন? 60 বছর? কি কম হয়ে গেল? আচ্ছা, বড় জোর 70, না হয় 75 বছর। আর যদি খুব লাকি হন তাহলে 80 অথবা তার একটু বেশি। টিক টিক করে কিন্তু সেকেন্ড সময় চলে যাচ্ছে, আর টুক করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে যাবে একদিন। একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়। যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না। আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলেই সময়ের বিলাসিতা আপনাকে মানাতো। এত অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপার স্যাপার গুলোতে সময় নষ্ট সুযোগ কই? তার চেয়ে বরং ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গা থেকে। রাত জেগে আকাশ দেখুন, ভোরের সূর্যোদয় দেখুন, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন, নদীর ঢেউ অনুভব করুন। একটু ভাবুন, আজকের এই দিনটা যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আপনার আমার পরিবারের কালকে কি হবে? অবশ্যই আল্লাহ দেখবেন, কিন্তু এই পরিবার আর নিজের জন্য যে এত সময় নষ্ট করছি তার কি হবে? তো আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করি। হয়তোবা আজকের দিনটাতে সফল না হলেও পরকালীন জীবন সফল হতে পারে।